নওগাঁর বুলবুলি ঈদের ছুটিতে সৌদি আরব থেকে ফিরেছেন। গৃহকর্মী হিসেবে কাজ করেন এই নারী। পটুয়াখালীর বেবিও প্রবাসী গৃহকর্মী। ২.৫ বছরে ২ বার করতে হয় মালিক পরিবর্তন। দ্বিতীয় মালিকের বিরুদ্ধে তার নানা অভিযোগ। ২-৩টা বিয়ে করছে, অন্য অন্য রাষ্ট্রে থাকতো, এখানে খাবারের কোনো হিসাব কিতাব নাই। একদিন খাবার দিয়ে গেলে 3 মাসেও খবর নাই। 2 বছর হচ্ছে আইছি, আবার ছুটিতে আইতাছি, আবার কুরবানির পরে যাব। বিমানবন্দরে ভিন্ন ভিন্ন দেশ থেকে ফেরা এমন অসংখ্য নারী দেখা মিলে, যারা বছরের পর বছর রেমিটেন্সের অংশীদার হচ্ছেন। গার্মেন্টস, তারপরে প্রিন্সেস টুনা মাছ কোম্পানি, তারপরে আরও কোম্পানি আছে অনেক অনেক বাঙালি মেয়ে আছে। ২০০৪ সাল থেকে নারীরা বিদেশে যাওয়া শুরু করেন। ২০১৩ সালে এই সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যায়। ২০১৫ সালে সৌদি আরবে নারী কর্মী পাঠানোর জন্য চুক্তি হওয়ার পর এই সংখ্যা রাতারাতি বছরে লাখ পেরিয়ে যায়। বিএমএটির তথ্য বলছে, বর্তমানে ১০ লাখেরও বেশি নারী বিদেশে কাজ করছেন। তবে তাদের মধ্যে কতজন ফিরেছেন তার সঠিক তথ্য নেই। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য মতে 7 বছরে অন্তত ৭০,০০০ নারী ফিরেছেন। এদের বেশিরভাগই নিপীড়নের শিকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৮ বছরে প্রায় ৮০০ নারী কর্মীর মরদেহ ফিরেছে দেশে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত ৬,০০০-এর বেশি নারী মানব পাচারের শিকার হয়েছেন। অতিরিক্ত কাজের চাপ ও নির্যাতন সামলাতে না পেরে নারীরা নিয়মিত পালিয়ে দূতাবাসের সেফ হাউসেও আশ্রয় নেন। বিদেশে যেতে আগ্রহী অবস্থানরত ও ফিরে আসা প্রায় ১৫০০ নারী কর্মীর তথ্য সংগ্রহ করেছে নারী শ্রমিক কেন্দ্র। সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র কোনোভাবেই হচ্ছে গিয়ে তার কোনো খোঁজখবর তার শ্রমিকের জন্য নেয় না। শ্রমিক রেমিটেন্স পাঠায়, দে ইজ ভেরি হ্যাপি, বাট তার যে অধিকার, তার যে কোনো নির্যাতন হবে না, এটা দেখতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে নারী কর্মীরা তথ্যের ঘাটতি নিয়ে বিদেশে যান, যে কারণে গন্তব্য দেশে গিয়ে প্রতারিত হন। এই ক্ষেত্রে বিদেশ যাওয়ার আগে কর্মঘণ্টা, বিশ্রাম ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে হবে। যেখানে ঘরের ভিতরে তাদের রাখা হয়, তাদের পাসপোর্ট রেখে দেওয়া হয়, তাদের বাইরে কোনো মেলামেশা করার সুযোগ নাই, কোনো তার যে নির্যাতন সেই তথ্যটা কাউকে বলার সুযোগ নাই। শ্রম আইনে আপনি দেখবেন কল্যাণ একটা পার্ট, রাইট একটা পার্ট, সুতরাং দুইটাই থাকতে হবে। কল্যাণ তো আছে, কিন্তু হোয়ার ইজ রাইট। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতে বিদেশে থাকা দূতাবাসকে নারীদের কথা শুনতে হবে, নিতে হবে লিখিত অভিযোগ। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।